বড়াগুলো করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, গুড ইভিনিং। আজ আমি বানাচ্ছি কলার ডালের রসবড়া। কলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা আগে। এখন ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার ডালটায় আমি মিক্সার জারটায় দিয়ে দিচ্ছি। এবারে একটা পিষে নেব। এই যে ডালটা পিষা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। ডালটা ভালো করে মিহিন করে পিষানো হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে ব্যাটারটাকে করে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। শিরাটা বানাবো। 1 কাপ আমি চিনি দিয়েছি, 2 কাপ জল দিব। তিনটে এলাচ রেখেছি, এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। বেশ ফুটছে শিরাটা, চিনিটা গলে গেছে, একটু বাকি আছে। শিরাটা বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে, হাতে একটু লাগবে, চেটচেট হবে। হাতে ধরে দেখলাম একটু চেটচেট করছে। এবারে হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম, এই সবটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। সবটা দিয়ে আমি ভালো করে কলার ডাল বাটাটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা করে দেব। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে বেশ ভালোই লাগছে, সাদা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এবার একদম পুরো গোল্ডেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। এবারে বড়াগুলো আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। বড়াগুলো করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। তো রসবড়া মায়ের কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দেখছি কেমনি হচ্ছে। খুব ভালো হয়েছে। চিনি সিরাতে যে এলাচ দেওয়া হয়েছিল ওটার খুব ভালো একটা টেস্ট আসছে। মৌরি দেওয়া হয়েছে, ওটাতে খুব ভালো টেস্ট আসছে। এটা মিলিয়ে আপনারা ট্রাই করে দেখুন। বহুত ইজি রেসিপি, বাস ডাল ভুজাও, বড়া বানাও আর রসে দিয়ে দাও। ইজি রেসিপি আছে, ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগছে।